Zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. There is no doubt in the Holy Quran. It is the only way of muttaqin. এই কোরআনের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, একটি নির্ভুল মুজিজা। পৃথিবীর জমিনে কোনো মুজিজাকে আল্লাহ রাব্বুল আমিন অবশিষ্ট রাখেন নাই। শুধু একটি মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, যার কথা বলে শেষ করা যাবে না। সেই গ্রন্থ, সেই হোলি কোরআন হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যতদিন থাকবে, আপনার আমার ঈমানের শক্তিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী-বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী-বাণী কোরআন। ঠিক কিনা বলেন? তবে কেন মুসলমান এক হও করি আহ্বান। তবে কেন এক মুসলমান এক হও করি আহ্বান। ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে এক স্থান। তবে কেন এক না হে মুসলমান, এক হও করে আহ্বান। এক হওয়ার দরকার আছে কি নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা একত্রিত ভাবে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। যতদিন পর্যন্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকতে পারবে, যতদিন পর্যন্ত মুসলমানেরা একত্রিত থাকতে পারবে, ততদিন পর্যন্ত কোন বাতিল শক্তি মুসলমানদেরকে দাবায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাই, আমার বন্ধুগণ, দল মত নির্বিশেষে কে কোন দল, কে কোন গ্রুপের, সবকিছু ভুলে যান। কোরআনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। তবেই একটি সুস্থ সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো। ঠিক কিনা বলে? আমরা এটার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যে কথা বলছিলাম, এই যে মহাবিশ্ব, আসমান এবং জমিন, আমরা কোথায় বসে আছি? জমিনের মধ্যে বসে আছি। এখান থেকে যদি আমরা দিনের বেলায় আকাশের দিকে তাকাই, সুন্দর একটা নীল রং দেখা যায়, তাই না? আবার রাত্রি বেলায় যখন আকাশের দিকে তাকাই, অত্যন্ত সুন্দর তারকারাজি দিয়ে পরিপূর্ণ একটি আকাশ দেখি। কিন্তু আমরা কি কখনো কল্পনা করেছি যে এক একটি তারকা কত বড়, কিংবা এই সূর্যটা কত বড়, কিংবা চাঁদটা কত বড়, বা আকাশের মধ্যে কি আছে? আমরা কল্পনা করি আর না করি, কোরআন কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে মহাবিশ্বে কি রয়েছে আর কি নাই। এই কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই মহাবিশ্বে পৃথিবীর চাইতে বড় বড় অসংখ্য গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে, তারকাপুঞ্জ রয়েছে, গ্যালাক্সি রয়েছে, মিল্কি ওয়ে রয়েছে, ব্ল্যাক হোল রয়েছে। অসংখ্য তারকার সমন্বয়ে আল্লাহ তাআলা আকাশকে সুশোভিত করেছেন, সুসজ্জিত করেছেন। সূর্য তার মতো করে চলছে, চাঁদ সেও তার মতো করে চলছে। কখনো কি দেখেছেন চাঁদ সূর্য যুদ্ধ লেগে গেছে, কিংবা কোনো তারকা একটা তারকার একটার সঙ্গে ফাইট করছে? সবকিছু অত্যন্ত সুনিপুণ ভাবে সুচারুরূপে পরিচালিত হচ্ছে। এখন মনের মধ্যে এই প্রশ্ন কি কখনো জাগে না, এত সুন্দর সৃষ্টি যিনি করলেন,
সব কিছুকে সুন্দরভাবে যিনি পরিচালনা করলেন, এই সব কিছুতে এমনি এমনি পরিচালনা হয় না, হয় কি? এত সুন্দর করে সব কিছু পরিচালিত হচ্ছে, এমন তো একজন মালিক রয়েছেন যে মালিক এই সব কিছুকে সুন্দরভাবে পরিচালনা করছেন। চিল্লা বলেন তো তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে আমাকে অক্সিজেন দিয়েছেন, যে অক্সিজেন কিনতে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না। ক্ষুধা লাগলে পরে আমরা খাবার খাই, তৃষ্ণা পেলে পরে পানি পান করি, কিন্তু অক্সিজেনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কিয়ামত পর্যন্ত অবধারিত করে রেখেছে। সুবহানাল্লাহ। এই একটা জিনিস কিনা লাগে না, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দেয়। কিছু সময়ের জন্য যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, 1 মিনিট 2 মিনিট, সর্বোচ্চ ধরে নিলাম 10 মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, কেউ বাঁচতে পারবে? টিকে থাকতে পারবে? পারবে না। সুতরাং আমাদেরকে সবসময় আল্লাহর শুকরিয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আল্লাহ তাআলা এত নিয়ামত আপনার আমার জন্য দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি সমস্ত পৃথিবীর যতগুলি গাছপালা রয়েছে, সমস্ত গাছপালা দিয়ে যদি কলম বানান, পৃথিবীর যতগুলি সমুদ্র রয়েছে, সাগর রয়েছে, সমস্ত সাগর সমুদ্র এক করে যদি কালি বানানো যায়, এরপরে কলম দিয়া কালি দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের বর্ণনা লেখা শুরু করা যায়, কিয়ামত হয়ে যাবে। তবু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক কিনা বলে? এত এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছে, এগুলো লিখে আমরা শেষ করতে পারবো না। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এদিকে আছি সবাই আমরা চলে আসি, করেন না, জোরে জোরে জিকির করেন। জিকির হচ্ছে আল্লাহ তাআলার এমন একটি বাণী, যত বলবেন আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি তাকওয়া, তত আসবে। জিকির করি ইনশাআল্লাহ। লা ইলাহা